চাকরির তো সবারই প্রয়োজন। বেঁচে থাকতে গেলে তো সবারই একটা কর্মের প্রয়োজন। তো এই কর্মের জন্যই আসছি আর কি। আমিও চাই একটা মেয়ে হয়ে নিজের পায়ে দাঁড়াতে, কারণ অন্য অন্য কারোর উপর তো ডিপেন্ড করাটা আর কি এখন উচিত নয়। আমার চাকরিটা দরকার, যে আমার স্বামী সন্তান আছে, আমার পরিবারের জন্য আমি এই চাকরিটা করতে চাই এবং দেশের উন্নয়নের জন্য। আমাদের এলাকাটা অনেক দারিদ্র, সেজন্য মন্ত্রী মহোদয় উনি একটা চাকরি বড় উদ্যোগ নিয়েছেন 1000 জনের মতো। সে আশায় আমি মূলত অত দূর থেকে এসেছি। আমি মাত্র অনার্স শেষ করেছি, একটা চাকরির আসলে দরকার। এই অঞ্চলের বেকারত্ব ঘোষণার লক্ষ্যে আপনারা দেখবেন উনি প্রাণ কোম্পানির চেয়ারম্যানের সঙ্গে ব্যক্তিগতভাবে যোগাযোগ করে লালমনিরহাটে এই আজকে চাকরির একটি মেলার আয়োজন করেছেন। আপনারা হয়তো সাংবাদিক, যেহেতু আপনারা খুঁজে দেখেন বাংলাদেশের ইতিহাসে কেন, আমার মনে হয় আমার জানা মতে কোথাও এত বড় আমি এখনো খবর পাইনি যে একদিনে একটি কোম্পানি কোনো একজন রাজনৈতিক নেতার আহ্বানে 1000 লোককে একদিনে চাকরি দেয়। তো এটি আমার মনে হয় একটি দৃষ্টান্ত হয়ে থাকবে যে অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু এই অঞ্চলের সাধারণ মানুষের জন্য যে উনি কাজ করে, এই অঞ্চলের উন্নয়নের যে কাজ করে, এই অঞ্চলের জনগণ যে আজকে ওনার উপর আস্থা এবং বিশ্বাস রেখেছে, তারই এটি প্রতিফলন হতে যাচ্ছে। নির্বাচনের ইশতেহারে বলা হয়েছিল যে ব্যাপকভাবে কর্মসংস্থান সৃষ্টি করা হবে। আমাদের লক্ষ্য রয়েছে যে আগামী 5 বছরে 1 কোটি কর্মসংস্থানের একটা মহাপরিকল্পনা নিয়ে সরকার কাজ করে যাচ্ছে। এখানে বেসরকারি শিল্প উদ্যোক্তা যারা রয়েছে এবং সরকারি ক্ষেত্রে এটা আমরা নিয়োগ দেওয়ার চেষ্টা করব। বাংলাদেশে তো বেকারত্ব একটা অভিশাপ হিসেবে দেখা দিয়েছে, ভয়াবহ রূপ ধারণ করেছে। সে ব্যাপারে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ইতিমধ্যে অনেক ধরনের পরিকল্পনা গ্রহণ করেছেন। ধীরে ধীরে ইনশাআল্লাহ 5 বছরে আমরা সেটা বাস্তবায়ন করার চেষ্টা করব। এর পাশাপাশি যারা হতদরিদ্র, যারা গরিব অসহায়, তাদের জন্য কিছু পরিকল্পনা ইতিমধ্যে বাস্তবায়ন শুরু হয়েছে। কর্মসূচি আপনারা জানেন, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, তারপরে আমাদের কৃষকের ঋণ মৌকুব করা এবং বিভিন্ন হতদরিদ্র মানুষের কর্মসংস্থান সৃষ্টি করার জন্য যে খাল আমরা কাটতেছি, সেখানেও গরিব অসহায়রা কাজ করতেছে। আমি আশা করি যে জনগণ যেহেতু বিএনপিকে ম্যান্ডেট দিয়েছে, এই ম্যান্ডেটের আলোকে আগামী দিনে একটি সমৃদ্ধশালী বাংলাদেশ গঠনের অভিপ্রায় আমরা এগিয়ে যাচ্ছি। জনগণের সহযোগিতা আমরা চাই। আমরা আশা করি এই বাংলাদেশ যে আকাঙ্ক্ষা নিয়ে স্বাধীনতা অর্জন করেছে, সে আকাঙ্ক্ষা ধীরে ধীরে বাস্তবায়িত হবে।